এখন নিয়ে যেতে হবে না। ফুড এসআই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, আর এই নিয়ে যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু টালিগঞ্জ যে পিএসসি ভবন রয়েছে সেখানে কিন্তু বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে। প্রখর রোদে তারা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে এবং তাদের বক্তব্য রি এক্সামের, এবং যদি রি এক্সাম না হয় তারা কিন্তু পরবর্তীকালে আরো বৃহৎ কর্মসূচি করবে। এবং এই মুহূর্তে তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলছে পিএসসি ভবনের সামনে, এবং তাদের বক্তব্য যে পিএসসি কিন্তু কমায় চলে গেছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা ভুলে গেছে এবং তারা একটি প্রকৃতি শবদেহ তৈরি করেছে। এবং তাদের বক্তব্য এই শবদেহ পিএসসির যেরকম শবদেহ, পাশাপাশি বেকার যুবতী এবং যুবক যারা রয়েছে পশ্চিমবঙ্গে তাদের শবদেহ, তারা কিন্তু চাকরি না পেয়ে ভেতর থেকে এইভাবেই মৃত্যুবরণ করেছে। এই বিক্ষোভের কারণ হচ্ছে 16-17 তারিখ আমাদের ফুড এসআইয়ের যে পরীক্ষা হয়েছিল তার প্রতিটা প্রশ্নপত্র শুধু না উত্তরপত্র লিক হয়ে গেছিল। আমরা চাই এই পরীক্ষা অবিলম্বে বাতিল করা হোক, রি এক্সাম 6 মাসের মধ্যে করতে হবে এবং আমাদের কার্বন কপি দিতে হবে এবং কড়া গার্ড দিতে হবে, আর ইনভিজিলেটরদের ট্রেনিং দিতে হবে। সবাইকে ইনভিজিলেটর করলে হবে না, আমাদের কাছে খবর আছে কলেজের ইউনিয়ন হচ্ছে ইনভিজিলেটর হিসেবে কাজ করেছে। যেরকম ভাবে 16-17 তারিখ ফুড এসআই পরীক্ষা নিয়েছে সেটা সম্পূর্ণ প্রহসনে পরিণত হয়েছে, কারণ পরীক্ষা শুরু হবার আগেই প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অথচ পিএসসি এর দায় নিতে রাজি নয়। পিএসসি এর জন্য কোনো রি এক্সাম আমরা যে দাবি করছি সেই রি এক্সাম সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি পিএসসি এখনো পর্যন্ত দেয়নি। তো আমরা চাইছি রি এক্সাম হোক, সুষ্ঠুভাবে হোক, একটা শিফটেই হোক। আজকাল ডট ইনের জন্য অভিষেক সিংহ।